ধরো। হালার মাছ ধইরা জুট নাই, ওইদিকে আবার রমজান ভাইয়ের আসার জন্য অপেক্ষা করতে হবে। তা আমাকে কি দেরি হয়ে গেল? বয় যাক নিশ্চিন্তি। এক মাস আগে পান সুবড়ি ডিবলিতে ছড়িয়ে লগি মেরেছিল রমজান। ওর বিবিটাও তেমন মানত করেছিল নিশ্চয়। তাই তো ভালোই ভালোই কীর্তি পারা গেল। কি বলো গদাই? মেহেরবান বদর গাজী। নইলে আমাদের মতোই বাজার ভূতে গা দলু হালদারের মতন মহাজনেরা নৌকা ডিঙি বেবদে জাল দিয়ে সাহায্য করে, মাছ ধইরাই মাছ ধরতে পাঠায়, সঙ্গে দেয় পেট খরচের চাল ডাল আর চটায় কিছু টাকা। তবে যারা যায় সবগুলি ফিরিয়ে আসতে পারে না গো, সবগুলি ফিরিয়ে আসতে পারে না। চাচা, সকলে ফিরে আসতে পারে না কেন? নসিব খারাপ হলি কেউ যায় কুমিরের পেটে, আর কেউ বা মরে ডাকাতের টাঙ্গির কোপে। আর এখনো দায়িত্বে রয়েছিস কেন? সরে যা, সরে যা আমার সম্মুখ থেকে। তোর মুখ দেখলি আমার গা জ্বলে যায়। যা। ডাকাতে সব লুটপাট করে নিলি, আমরা কি করতে পারি কর্তা? ও সব কথাই আমাদের ভোলাতে পারবি না, কাওড়া সরে না। যা যা, সরে যা আমার সম্মুখ থেকে, সরে যা। কিছু চাল ডালের ব্যবস্থা করে দেন কর্তা, নলি গড়ি গোষ্ঠীলে না খেয়ে মরতে হবে কর্তা। তোদের মরাই উচিত, তোদের মরাই উচিত। ওরে ওরে লক্ষ লক্ষ টাকার জাল লোকর ব্যবস্থা করে তোদের হাতে ছেড়ে দিছি, হ্যাঁ? আর তোরা তোরা এই কাজটা করতে পারলি কি করে? হ্যাঁ, বেইমানি করিনি, ডাকাতে সব লুটে নিলে আমরা কি করতে পারি কর্তা? দুজন লোক এসে 5 জনের কাছ থেকে সমস্ত মালপত্র লুট করে নিয়ে গেলে, হ্যাঁ? কাহিনী টাইপের সাজিয়েছিস, হ্যাঁ? এ তো যাত্রাপালা দেখতেছি, হ্যাঁ? ওদের হাতে পিস্তল ছিল, ডাকাতের মারের চোটে আমাদের দুজনে কাউরে হাত ভেঙে গেছে। ওইসব নাটক আমার জানা আছে বুঝলি। আমি তো আর আসমান থেকে আসিনি, হ্যাঁ? আগে মাঝিগিরি করেছি,
লোকে লোকই কাউর খেটেছে, মাথায় ইট দিয়ে শুয়েছে, আর এখন গদিতে শুয়ে তিনটে রার পুষি। তাহলে সটাই কিছু টাকা দেন। টাকা শুধবি কি করে? গতর আছে, গতর খেটে টাকা শোধ দেবো। শুধু মাত্র যখনটা শান্তি পাড়ার সময় লাগবে, সেই কটা দিনের জন্য একটু কিছু চাল ডালের ব্যবস্থা করে দেন কর্তা। আমার আর গতর দেখাস নে। যা, তোকে আর আমি চাল জমায় লেবো নি। যা যা, দূরে যা, যা 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 যা, দূরে যা। না নিলে না নেবেন, পৃথিবীতে আপনি একাই এজেন্ট নাকি? কত থাকলে কত এজেন্টও আছে, ওদের তেনা না থাকলে এখন লোকই আছে। লোকি ধরা বিদ্যে আমার জানা আছে। ঝড় জল বাদলায় নৌকা ঠিতু করে রাখতে জানি, জোয়ারে টানতে পারি, ভাটায়ও ঠেলতে পারি, দরকার হলি লগিদে মাথা ফাটিয়ে দিতেও পারি। একশো পটল 14 শিখে কত বড় লগিয়ালা ওস্তাদ বোঝা গেছে। এই ওই লগিতে ডাকাতের মাথা ফাটাতে পারলি না কেন? হবে সাজানো ডাকাতের ডাকাত পারি কোথায়? উতাল পাতাল নদীতে লগি ছাড়ি দিলি নৌকা ডুবে যেত। ওইসব বানানো যুক্তি আমারে বইলে আর কোনো লাভ হবে নি। ওরে তোরে আমি আর জমায় লেব না। দিতে হবে নি, না ঠেকলি মানুষের শিক্ষা হয় না। দেবু মাস্টার ঠিকই বলেছে। আমরা পান্তি থেকে থেকে আমরা পানি পড়া হয়ে গেছি। আমাদের মাঝে মধ্যে পানির মতো ঢেউ তুলতে হবে, গর্জন করতে হবে। সব মাঝি মাল্লাদের নিয়ে আমাদের জোট বাঁধতে হবে। জোট বাঁধতে হবে। আয় 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 রমজান আয়। বয় রমজান বয়। রমানাথের সাথে কি হয়েছে কর্তা? বাদ দে তো হারাম করে কথা। ওরা আমার সব টাকা মেরে দিয়েছে। ওদের লোক ওই ডাকাত করেছিল শুনতে পেলাম। সব মিথ্যে কথা। না কর্তা, অন্য লোকর মাঝের থেকে শুনতে পেলুম ওদের নৌকো সত্যি ডাকাত করেছিল। বাদ দে তো সুতিয়াদের কথা, ওদের কথা কান দিস নি। শোন রমজান, তোর গা থেকে একটা খারাপ সংবাদ পেলু। খারাপ সংবাদ? অবশ্য ঘটনাটা সত্যি না হতেও পারে। রমজান তো তুই একা না, আরো কত রমজান রয়েছে। এই শোন রমজান, তোরে আমি হিসেব করে রেখেছি। এই নে টাকা। এই টাকালে বাড়ি যা। শোন ওই দেবু মাস্টারের কথায় বেশি কান দিস নে, বুঝছিস? আরে বিপদ আপদ হলি তো সেই আমাকেই দেখতে হবে নাকি রমজান? বিপদ আপদ হলি তো সেই আমাকেই দেখতে হবে। আর যারা ফিরে আসতে পারে তারা সঙ্গী করে নিয়ে আসে কাটা সার, জল ফুসকুড়ি, পেটের টাবুল, ঘা কোপ। তা তুই রেগে খেপে যাসনি বাপ? না চাচা, এইটাই আমার পেতাম খেপ।
রেগে কি করতিস? চাচা পাবলা খান সেকনে ছিল, সেটা দে ফুল চিংড়ি আর ওই ঘুগলি ধরে বেছে সংসার চলতি নে বলে ঘুনে পাততু খসে ওঠে না। বনে বনে গিয়ে কাঠ মধুর ধন্দ করতে গেলাম, সেখানে আবার ওই ফরেস্ট অফিস আর ওই বাদার কাঁচা খেকো দেবতা রয়েছে, সে কেন সুবিধা করতে পারলাম না গো। তারপর শেষমেশ মাঠ গাড়ি পাইঠে দিলুম মেজবাবুর বাড়ি, ধান সিদ্ধ করতে, ধান ঝাড়া দিতে। সেখানে সেখানে বেদম খাটাখাটনি তো আছেই, তার উপরে মাকটা শরীরের উপরে বাবুর নজর। বলে বলে মেলা কাজ কাম থাকলি বাড়ি যেতে পারবি না। শুনে আমিও কাজে যেতে বন্ধ করে দিলাম। তারপর শুনে মহাজন সম্বন্ধী তার জমি থেকে আমার ডেরা তুলে দিলে। তা এখন থাকিস কোথায়? বাদার ভিত্তির ছোট্ট একটা ডেরা করলো, সেখানে সেখানে 70 মাত্র একটা, তার অবশ্যই বন্দুক নাই, বিডিও অফিসের বলও নাই, থানা পুলিশের লাঠেলও নাই, মাকটার শরীরের উপরে লোভও নাই, আছে কেবল নখ আর দাঁত। তাতে আর কি ভগবানের মার দুনিয়ার বার। তা এখন মা কি করে? এখন দুজনারই রোজগার লাই, বাদলা বৃষ্টিতে তো কাউরি কেউ লিখছে না। মাঘে মধ্য পেটে গামছা ভাইদা আমরা 2 দিন বইরা রইলাম। সেদিন ভোরবেলা ঘুম থেকে ওইটা দেখি মাকটা আমার পাশে নাই। ভাবলাম বাসে ফিরতে যেতে পারে, কিন্তু ভোর যায় রাত যায়, মাগের তো আর দেখা নাই। তা ওই বন বিবির শালা লি যায়নি তো? লিতে পারে। আর একটা ব্যাপারও হতে পারে। কি? বাজার অঞ্চলে আজকাল ওই সুতিয়া দালালেরা ঘুরে বেড়ায়, ফুসলে টাকার লোভ দেখে জোয়ান মেয়ে ছেলেদের টাউনে নিয়ে গিয়ে মেলা টাকায় বিক্রি করে দেয় হারামখোরেরা। কি যে হয়েছে তা আমি কিছু বলতে পারবো না। মাকের উপরে আমার কোনো আগ নাই, খেতে না পারলে করবেটা কি? শুনেছি শহরে গিয়ে নাকি আবার বেশরা হয়েছে। তা হোক গে, খেতে না পারলে করবেটা কি? হ্যাঁ, তা তোর এখন বয়স কত হলো? 1.5 হবে। তাহলে তো তুই চিক নে, তারপরে একটা বেকর। বিয়ে করতে গেলে ক্ষমতা লাগে, সে ক্ষমতা আমার নাই। আছে কি তবে? ভুক, আর এই ভুক থেকে পেটের মধ্যে ঘা। এবারে রোজগিরের টাকা থেকে একটু কবিরাজ হেকিম কর। কথায় বলে ওই নিকুলে জুকুলে ঘর আর কামালে জুমালে বর। দেখি কত টাকা পাই। আচ্ছা গোলাম চাচা, সেদিন ওই 10 ব্যাং পানির ভেতর দিয়ে যে বোড়াটা বেদি জলে ভাইসা উঠেছিল, সেই বোড়াটা খুললা দেখেছিলে? ভালো করে নজর করে। নজর করার কি আছে? নজর করার কি আছে? ওর মধ্যে একটা লাশ ছিল। বুলার বাইরে যে হাতটা ছিল ওটা একটা বেটি সাওয়ালের হাতে একটা নেওয়া ছিল। ছেলে তো ছিল, তাতে তোর হয়েছে কি? হাতটা যেন আমার বড় সেনা সেনা লাগতেছিল,
মাঝি, এই মাঝি, সেদিন আমারে লৌকায় লিলি না কেন মাঝি? কি কইরা আমি তোমার লিব কও? নৌকার ভেতরে ছিল গ্রামের দুটি মাতা, বাবুদের ঘরের বউ আর বেটি। তারা না বললি নৌকা ভেড়ানোর আমার তো ক্ষমতাই নাই। সেদিন দিনভর জল পোকা পাড়া খাল বিল নদী নালায় বুক ঘষতে কেজি খানিক বীজগুলি ট্যাংরা মাছ ধরছিল। হাটে গিয়ে বেশে আটা কিনবো বলে তো নৌকায় যেতে চাইছো, তা তুই নিলি না। কি করব কও? বাবুদের কথা না শুনলি নৌকা থেকে তো আমারই নাই বেরিয়েছে। তাড়ি চলা গেলে হল্লা করতে করতে আসতেছে কোথা থেকে? ওই শ্মশান থেকে। শ্মশান? কেন মরলো? ওই ঘাটের একটা মাঝি শুভলা লাশ দাহ করতে গিয়ে ওই 8 জনের হুজুগে একটু লেশাভান করতে হলো। এমনিতে আমি লেশাভান করিলে। তা মাঝিটা মরলো কিভাবে? ভুক বিমারি, খেতে না পেয়ে পেয়ে শরীরে বাস্তু সাপের পাড়া ডেরা ডেরা পেনেছিল। ওই মনে হয় আমার মা দেখতেছে। যাই গো, হ্যাঁ। দেখছি গো, দেখছি, আসতেছি। হ্যাঁ, আচ্ছা মাঝি, তোমার নামটা জানো কি ছিল? গদাই, গদাই মাঝি। গদাই? এটা আবার নাম হলো না গো। তাতে আসার কি হলো? বাপ মার নাম দেওয়া ছিল গোবিন্দ, তার থেকে কোত্থেকে কি হয়ে গেল সবাই গদাই বানিয়ে ফেললো। কিসরে ভিতর কি পাকাল ভাতে কি। আচ্ছা মাঝি, তোমার মা বাপ নাই? তারা কবে মরে হেজে গেছে। আমি যখন ছোট ছিলাম একদিন বাদলা বৃষ্টিতে ওই মাটির ঘরের দেয়াল চাপা পড়ে দুজনাই মরে গেছে। তা তুমি বেঁচে গেলে কিভাবে? ঝড়ের 2 দিন আগে আমি মামা বাড়ি গেছিলাম, তাই। এখন কোথায় থাকা হয়? যাই। এতক্ষণে সেগুল মহাজন তোরে ছাড়লো? শালার মহাজনের কোনো সার নেই। আরে মহাজন মহাজন করিস রে বাপ, চারদিকে ঘুরে বেড়ায়, শুনলি আবার কাউরি নেবে না। তো কি যেন বলতে হবে শালাদের? এজেন্টু 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 বলতে হবে। ভাই, একটা খারাপ সংবাদ পেলুম ভাই। কি খারাপ সংবাদ চাচা? মনটা আমার বড্ড টেরাস পেরাস করতে লেগেছে। এখন চল গা গ্রামের দিকে চলো, ওখানে না গেলে ঘটনাটা পরিষ্কার হবে না। চলো চলো চলো। পথ চলতে চলতে কথা কথা কই নিতে হবে, বুঝছো? গদাই লুতন, ওরও বিষয়টা জানার দরকার। এজেন্টু নৌকোর জন্য নিয়েছে 1 ভাগ, জালের জন্য 1 ভাগ, চটার জন্য আর 1 ভাগ। বাদ বাকি যা আমরা পেয়েছি আমরা 3 জনাই সমান ভাগে ভাগ করে নেব, বুঝছো? চাচা তুমি একটু বেশি লিও, তোমার লেওয়া জমায় আমরা তো কাউরি খেটেছি। না না, তুমিও যাই আমিও তাই, আমরা সমান ভাগে কাউরি ভাগ করে নেব, বুঝছো? চল। বুঝলে ভাই, এবারে টাকালে ফের তুমি একটা দুমলে জাল কিনে নেবো ভাবতেছি। নইলে সেটি কিনে দিতে পারলি মাকটাই বাইনে দেবে। চলো চলো। হ্যাঁ চলো।
আমার যতটুকু জমি ভিড়ে আছে হুম আবাদ করতে পারলে পানিতে জাতি হয় না, হুম কিন্তু ওই জুতিয়ে ভেরি হলো না, নোনা জল ঢুকে মাছের ব্যবসা করবে বলে সমস্ত ফসল নষ্ট করে দেয়। আমার কলচাটা ছাওয়াল ধরে সাপে কাটলো গো, তারে খেলো, সাপে খেলো, তারে সাপে খেলো গো। আমার কলচাটা ছাওয়াল ধরে সাপে কাটলো গো, তারে খেলো, সাপে খেলো, তারে সাপে খেলো গো। আমার কলচাটা ছাওয়াল ধরে সাপে কাটলো গো, তারে খেলো, সাপে খেলো, তারে সাপে খেলো গো। আমার ছাওয়াল ধরে সাপে খেলো গো, আমার ছাওয়াল ধরে সাপে খেলো, আমার ছাওয়াল ধরে সাপে খেলো। কি হয়েছে? কথা কি হয়েছে রে, কি হয়েছে? আমার কলচাটা ছাওয়াল ধরে সাপে কাটলো গো, সাপে কেটেছে, সাপে খেলো গো। ওজা ডাকিস নি? রোজা দোয়া তাবিজ সব করেছি, 100টা মেটে ঘোড়া কিনি, বাবা ঠাকুরের টানে চলন দিছি, তাও কিচ্ছুতে কিচ্ছু হয়নি। ছাওয়ালটা আমার মরে গেল গো, ছাওয়ালটা আমার মরে গেল। খোদা তাআলার মা দুনিয়ার বার যে পাঠাইছিল সেই ফিরেছে। সওয়ালটারে ভালো করে গোড় দিছিলি তো। ঘরের জালটা বেঁচে দে, ঝাড় ফুক টুকটাক কবরেজ হাকিম সব করে পয়সা ফুইরে গেল, শেষে ছেলেটারে গড়ে দেবার কাপড়টুকু পর্যন্ত কিনতে পারিনি, ওরে ন্যাংটই করে দিতে হলো। ওরে আমার শত্রু রে, কোথায় গেলি রে বাবা, কোথায় গেলি? ও আল্লাহ রে, ও খোদা রে, ও আল্লাহ রে। সব তোমার ঘরে সব